আপনারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে, যদি আমরা বলি মেজরিটি। এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনও তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনও তিনি আশাবাদী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে, এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এখন সেখানে আছি।